তো আজকে আমি একটা মাছের ট্যাঙ্ক বানাবো গাপ্পি মাছের জন্যে। একটা মাছের কার্টন নিয়ে নিয়েছি সোলার, তারপর ঝুড়ো মাটি পুরো সমান করে চাড়িয়ে দিয়েছি। এরপর গাছ লাগিয়ে দেবো তার মধ্যে। এই গাছগুলো এনেছি আমি। আর আমি কি করছি সেটাও দেখতে চলে এসছে এই যে। তো দেখুন আমি কিরম করি এটা এখন। তো মাটি দেওয়ার পরে গাছগুলো আমি বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি বালি দিয়ে এবার সমান করে দেবো, নাহলে মাটিটা পুরো ঘেটে যাবে জল দিলে। তো সাথে থাকুন, ভালো লাগবে আশা করি। ট্যাঙ্কটা কেমন হয়েছে দেখবেন। আর এইভাবে গাপ্পি মাছ করলে আপনাদের ফিল্টারও দিতে লাগবে না, কিছুই না। গাপ্পি মাছে স্পেশালি কোনো ফিল্টার লাগে না, অক্সিজেন লাগে না, এতেই গাপ্পি মাছ ভালো হবে। আজকে এটা তৈরি করে রেখে দেবো, কালকে মাছ এনে ছাড়বো। তো ফাইনালি গাছ ফাছ লাগাবার পরে বালি দিয়ে আবার সমান করে নিলাম। আর নিচে মাটি দেওয়ার কারণে হচ্ছে গাছটার গ্রোথটা ভালো হবে, নাহলে গাছগুলো মরে যেতে পারে। এরপর আমি আস্তে আস্তে করে জল দিয়ে দেবো। তো দেখতে থাকুন কিরম লাগে। তো জলটা দিয়ে দিচ্ছি এই প্লাস্টিকটার ওপরে, কেন কি প্লাস্টিকের ওপর দিয়ে জলটা ঢালছি আমি, যাতে বালিটা ঘেটে না যায়। প্লাস্টিকটা দেখা যাচ্ছে, এইভাবে ঢালছি। কারণ সমানভাবে ঢাললে পুরো বালি ফালি সব ঘেটে যাবে, মাটি এক হয়ে গিয়ে জলটা ঘোলা হয়ে যাবে। তোমার জন্য ঢালছি এইভাবে। আর মাছ ছাড়বো কালকে। তো ফাইনালি আমার ট্যাঙ্ক তৈরি, জলও দিয়ে দিলাম, পুরো ভর্তি করলাম না, কিছুটা এমভাবে থাকলো। জলটা এখন একটু হালকা ঘোলা লাগছে, আস্তে আস্তে জলটা পুরো থেতিয়ে যাবে। তো ফাইনালি আমার কাছে কিছু মাছ ছিল, ছেড়ে দিয়েছি ওগুলোকে। তারা সব এখন মনে হয় গাছের তলায় লুকিয়ে আছে। তো কিছু মাছ কালকে এনে নতুন এনে ছাড়া হবে। আমার সেটআপটা কিছুটা এরকম লাগছিল দেখতে। তো টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরে যখন মাছটা ছাড়া হবে। ওই কিছু কিছু মাছ এখন দেখা যাচ্ছে। টাটা বন্ধুরা।